আনহেল দি মারিয়া একজন ফাইনালের স্পেশালিস্ট প্লেয়ার। আপনি শুধুমাত্র ফাইনাল ম্যাচটার জন্য আনহেল দি মারিয়াকে দলে নিতে পারেন। আর্জেন্টিনা 2014 বিশ্বকাপ ফাইনালে জার্মানির এগেইনস্টে হেরে যায় এবং আনহেল দি মারিয়া ওই ম্যাচে 1 মিনিটের জন্য মাঠে নামার সুযোগ পাননি। পুরো ম্যাচটা তাকে বেঞ্চে বসে কাটাতে হয়। শুধুমাত্র ইনজুরির কারণে পুরো ফাইনাল ম্যাচটা দি মারিয়া মিস করেন। 2015 এবং 2016 সালে আর্জেন্টিনা 2বার কোপার ফাইনাল খেলে এবং 2 ম্যাচেই দি মারিয়া প্রথমার্ধে কিছু সময় খেলার পরে মাঠ ছাড়েন। ইনজুরির কারণে তাকে মাঠ ছাড়তে হয়। 2021 কোপার ফাইনালে দি মারিয়ার একমাত্র গোলে ব্রাজিলকে হারিয়ে বহু বছর পরে আর্জেন্টিনা কোনো ইন্টারন্যাশনাল ট্রফির স্বাদ পায়। এরপর হচ্ছে 2022 ফিনালিজিমা ট্রফিতে দি মারিয়া গোল করেন এবং 2022 বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের এগেইনস্টে বিশ্বকাপ ফাইনালে দি মারিয়া গোল করেন। 2024 কোপার ফাইনালে গোল এবং অ্যাসিস্ট না করলেও দি মারিয়া ওই ম্যাচের সেরা প্লেয়ার ছিলেন। সেই দি মারিয়া আর আর্জেন্টিনা দলে নেই। আর্জেন্টিনা 2024 কোপার ফাইনালের পরে বা 2024 কোপার জিতার পরে আর্জেন্টিনা ওইভাবে ফর্মে নেই। আর্জেন্টিনা একটা অ্যাভারেজ টিম হয়ে গেছে, হারতেছে, জিততেছে, ড্র করতেছে। আর্জেন্টিনা যে জয়ের ধারা, ওই ধারাটাই ধরে রাখতে পারতেছে না। এইখানে দি মারিয়ার অভাবটাই সবচেয়ে বেশি বলে মনে করি। আর্জেন্টিনা ফ্যানরাও এটাতে একমতই প্রকাশ করবেন যে দি মারিয়ার অভাবটা কোনোভাবেই পূরণ হইতেছে না। দি মারিয়া অপশন নিয়েছেন, স্কলানিকে সুযোগ দিয়েছেন, সময় দিয়েছেন যেন দি মারিয়ার রিপ্লেস স্কলানি খুব তাড়াতাড়ি বের করতে পারেন এবং 2026 বিশ্বকাপের জন্য কাউকে যেন স্কলানি দি মারিয়ার রিপ্লেস হিসাবে তৈরি করে নিতে পারেন। কিন্তু একজন আর্জেন্টাইন ফ্যান হিসাবে আমি মনে করি যে দি মারিয়ার রিপ্লেস পাওয়া আসলেই সম্ভব না। দি মারিয়া আপনার বেনফিকার হয়ে ফোর্তের বিপক্ষে 2 গোল করেছেন এবং লাস্ট ম্যাচে মাত্র 18 মিনিটেই দি মারিয়া হ্যাটট্রিক করেছেন এবং একটা অ্যাসিস্ট করেছেন। এবং দি মারিয়া সেকেন্ড যে গোলটা করেছেন, 2 নং যে গোলটা আছে, ওই গোলটা নিয়ে আসলে অনেক আলোচনা হচ্ছে। দি মারিয়া ওই গোলটা করেন হচ্ছে বাইসাইকেল কিকে বা ওভারহেড কিকে দি মারিয়া গোল করেন। দি মারিয়ার ফিটনেস লেভেল একটু চিন্তা করেন। দি মারিয়া এখনো ইউরোপের লিগে খেলেন এবং পর্তুগালের লিগে দি মারিয়া ম্যাচের পর ম্যাচ পারফরমেন্স করতেছেন। ওই দি মারিয়া এখন আর্জেন্টিনা দলে নেই, তিনি আর্জেন্টিনার জন্য অতীত হয়ে গেছেন। তো দি মারিয়ার যে ফিটনেস, আমরা আশা করতেই পারতাম যে দি মারিয়া হয়তো 26 বিশ্বকাপটা খেলতে পারতেন, কিন্তু দি মারিয়া এমন একটা সময়ে অপশন নিছেন যে তিনি স্কলানিকে সময় সুযোগ দুইটাই দিয়েছেন যেন স্কলানি দি মারিয়ার রিপ্লেস তৈরি করে নিতে পারে। ভাই, লিজেন্ডরা তো এরকমই, লিজেন্ডরা নিজেদের থেকেও দলের কথা সবচেয়ে বেশি চিন্তা করে। দি মারিয়া মনে করেন যে 2026 বিশ্বকাপে হয়তো তার ফিটনেস ভালো থাকবে না, তার বয়স বেশি হয়ে যাবে বা তিনি ওইভাবে পারফরমেন্স করতে পারবেন না, দলের বোঝা হয়ে যাবেন। সেই জন্য দি মারিয়া আগে থেকেই সরে দাঁড়ান এবং স্কলানিকে সময় এবং সুযোগ দেন। তো দি মারিয়ার প্রতি আমাদের আর্জেন্টিন ফ্যানদের সম্মান সবসময় থাকবে এবং আমরা সবসময় দি মারিয়ার জন্য শুভকামনা জানাবো এবং আমরা আশা করব যে স্কলানি দি মারিয়ার মতো না হলেও দি মারিয়ার কাছাকাছি একজনকে আমাদের 2026 বিশ্বকাপের জন্য তৈরি করবেন। না হলে আমরা 2026 বিশ্বকাপে বড় সড়ো একটা ধাক্কা খাবো। তো আপনার শুভকামনা থাকবে দি মারিয়ার পরবর্তী অধ্যায়ের জন্য, তিনি যেন সুস্থভাবে বেনফিকার হয়ে যতগুলো ম্যাচ খেলেন সুস্থভাবে খেলতে পারেন। এবং স্কলানের জন্য শুভকামনা থাকবে যেন স্কলানি খুব তাড়াতাড়ি দি মারিয়ার কাছাকাছি কাউকে যেন আর্জেন্টিনার টিমের সাথে আপনার তৈরি করে নিতে পারেন।